এবছর আর সামার ভ্যাকেশনে কোনো জায়গায় ট্যুর প্ল্যানটা হবে না, এটা ভেবেই ব্যাগপত্র গুছিয়ে 15 দিন বাপের বাড়ি থাকতে চলে এসেছিলাম। বোনও এসেছিলো, তাই আমিও চলে এসেছিলাম। লাস্ট ব্লগে তো তোমরা দেখেছিলে যে আমি বাপের বাড়ি চলে এসেছি কদিন থাকবো করে। কিন্তু ও মা, যেমনি না 2 দিন থাকলাম, অমনি একদিন হুট করে বিকেলে ফোন করে মিস্টার সাহা বলল প্ল্যানিং হয়ে গেছে, আমরা যাচ্ছি দার্জিলিং বন্ধুদের সঙ্গে, আর টিকিট ফিকিট সব কিছু কাটা কমপ্লিট। এবার তুমি আজকে বিকেলে চলে আসো, আমরা পরশু যাচ্ছি। ও মা, আবারও সেই ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম শ্বশুরবাড়ি। আর বাড়ি এসে একদিনের মধ্যে শপিং টপিং ডান করে প্যাকিং পত্র করে রাত্রি এখন বাজছে 9:30 10টা। তো আমরা রেডি হয়ে নিয়েছি, আর এবার আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো, তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি দার্জিলিং থেকে। আর যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে অনেকটা কষ্ট হয়েছে, যদিও সব কিছু টাইমলি করতে পেরেছি, মানে শপিং প্যাকিং সব কিছু করতে পেরেছি। আর আমরা সবাই চলে এসেছি এখন স্টেশনে, বরপেটারও স্টেশনে। তো বরপেটা রোড থেকে আমরা যাব এনজেপি, আর তারপর আমাদের এনজেপির থেকে পিক করবে, আর আমরা যাব দার্জিলিং। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনোদিন দার্জিলিং যাইনি, মায়ের মুখে অনেকবার শুনেছি দার্জিলিং অনেক সুন্দর, কারণ মা আর বাবা হানিমুনে গিয়েছিল দার্জিলিংয়ে। তো তখন তো আর আমার মা আর বাবার সঙ্গে যাওয়া হয়নি, তাই ফাইনালি আমিও যাচ্ছি এবার দার্জিলিংয়ে, যেখানে মা আর বাবা হানিমুনে গিয়েছিল। তো দেখতেই পারছো আমার চোখে কতটা এক্সাইটমেন্ট ঝলমল করছে। আর আমরা সবাই কিন্তু খুবই এক্সাইটেড, আর সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে আমার ছেলে কিয়ান, কারণ ও প্রথম আজ ট্রেনে চড়বে। আর ট্রেনে চড়ার পর ওর এক্সাইটমেন্ট লেভেল তো অন্যরকম, দেখতেই পারছো। এই যে দেখো কতটা এক্সাইটেড, কতটা খুশি ও, কারণ ওর ছোটোর থেকেই ট্রেন খুব পছন্দ। আর ও প্লেনে চড়েছে, কিন্তু ট্রেনে ওর এখনও ওঠা হয়েছিল না, তাই ও আজকে ফার্স্ট ট্রেনে উঠেছে। আর আমি কিন্তু খুব টেনশন করছিলাম যে ও ট্রেনে আদৌ থাকবে কি না, কিন্তু ও এতটা খুশি যে ও বসে বসে জানালা দিয়ে কত সময় দেখলো। আর তারপর ও কিছুতেই ঘুমোবে না, ও সারা রাত্রি জানালায় বসে বসে মানে ট্রেনের জানালা দিয়ে সব দেখবে। তো যাই হোক, পটিয়ে পাটিয়ে অনেক বুঝিয়ে টুঝিয়ে ফাইনালি ওকে শোয়াতে পারলাম আমি। আর এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি দার্জিলিং। তো চলো তোমরাও দার্জিলিং এক্সপ্লোর করো আমার সঙ্গে। আর এই যে ফাইনালি রাত্রে আমরা শুয়ে পড়লাম, আর বাবাইকেও শুয়ে দিয়েছি। আর অনেক বাহানা করছিল ঘুমোবে না, কিন্তু যাই হোক পটিয়ে পাটিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ট্রেনে যখন উঠেছি তখন বাজছিল রাত্রি 12টা। আর এত ক্যালোমেলো শুরু করে দিয়েছিলাম, আমি তো একবার ভেবেছিলাম যে আশেপাশের লোকরা আমাদের সব বকুনি দিবে, কারণ তখন তো তারা ঘুমিয়েছিল, যেহেতু রাত্রি 12টা বাজছিল। কিন্তু না, যাই হোক তেমন কিছু হয়নি, আমরাও তাড়াতাড়ি করেই শুয়ে পড়েছি। আর দেখো দেখতে দেখতেই কিন্তু সকাল হয়ে গেল। আর এই যে অমিতদা, পূজা, আর ওই যে টুসি, রিয়ার নাম যে টুসি সেটা আমার জানা ছিল না, এবার আমি জানতে পারলাম। তাই রিয়াকে কিন্তু আমি টুসিই বলবো, কারণ আমার লাইফে রিয়া নামের অভাব নেই। তো যাই হোক, রাত্রিতে কিন্তু আমরা একটুও ঘুমোইনি। আমরা বলতে আমি, টুসি আর পূজা, না না সরি আমি, পূজা আর অমিতদা, আমরা 3জন কিন্তু একদমই ঘুমোইনি। বিশেষ করে আমি তো মানে এপাশ আর ওপাশ হয়েছি সারা রাত্রি। আর ফোনও দেখতে পারছিলাম না, কারণ আমার একটাই ভয়, ফোন দেখতে দেখতে যদি ঘুমিয়ে পড়ি আর ফোনটা যদি পড়ে যায়। যেহেতু আমি মিডিল বাঙ্কে ছিলাম, তো আমার সেটাই ভয় লাগছিল। তো তার জন্য ফোন টোন অফ করে কতই না চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু কিছুতেই আমি ঘুমোতে পারলাম না। সারাটা রাত্রি জেগে জেগেই কাটিয়ে দিলাম। আর যখন অমিতদার দিকে তাকাই তখনই দেখি অমিতদাও ফোন ঘাঁটছে, আবার পূজাও মাঝে মধ্যে কথা বলছে। তো এমনি করেই বুঝতে পারলাম যে ওরাও ঘুমোয়নি। তো যাই হোক, আমাদের সকালটা শুরু হলো, আমরা সানরাইজ দেখলাম ট্রেনের জানালা দিয়ে। আর এবার আমরা পৌঁছে যাব কিন্তু শিলিগুড়ি, একদম পৌঁছে গেছি। আর পৌঁছে গেলাম, আর ট্রেন থেকে নেমে পড়লাম সবাই। আর এখানে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়েছিল, তো সবাই এখানে ফটো টটো তুললো। আর এবার আমরা যাব স্টেশনের ওয়েটিং রুমে, আর সেখানে গিয়ে ফ্রেশ হব। আর আমাদের কিন্তু গাড়ি এসে গেছে, আমাদের ড্রাইভার আমাদের ফোন করেছে।
তো আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা গাড়িতে উঠব। তো তারপর প্রথমেই ওয়েটিং রুমে এসে ব্রাশ ট্রাশ করে 1 কাপ গরম চা, যেটা ছাড়া সকাল তো আর শুরু হয় না। তো তারপর আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। স্টেশনের সামনেই একটা হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারো, তো সেখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তো আমি আর মিস্টার শাহ খেলাম হচ্ছে আলু পরোটা, আর বাকিরা কেউ কেউ খেলো ছোলে ভাটোরে, আবার অমিত দাওরাও হয়তো পরোটা খেয়েছিল, আমার ঠিক মনে নেই। তো পরোটাটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো আমরা যেহেতু প্যাকেজে এসছি মানে ট্রাভেল এজেন্সির থ্রোতে, তো আমাদের ড্রাইভার কিন্তু স্টেশনে রেডি ছিল। ঠিক আমরা ট্রেন থেকে নামার পরই আমাদের কল করেছে, আর আমরা বললাম ব্রেকফাস্ট করে আসছি। তো ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম, আর আমাদের ড্রাইভার দাদা আমাদের ব্যাগপত্র সব কিছু সেট করে দিল, আর তারপর আমরা গাড়িতে চড়ে বসলাম। আর গাড়িতে চড়ে বসার পর শুরু হলো আমার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা। আমি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার থেকে 1 মিনিটের জন্য বঞ্চিত থাকতে চাই না। তাই তো না আমি 1 মিনিটের জন্য ঘুমিয়েছি, না 1 মিনিটের জন্য ফোন ঘেটেছি। সারাটা রাস্তা দু চোখ ভরে শুধু এই সৌন্দর্য উপভোগ করেছি। সত্যি কি অপরূপ দৃশ্য! সারাটা রাস্তায় তুমি 1 মিনিটের জন্য বোর হবে না। দু চোখ ভরে শুধু সবুজ আর সবুজই দেখতে পাবে। আর সত্যি গল্প করতে করতে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি মিরিকে। বাবার যখন 2 বছর তখন আমরা গিয়েছিলাম শিলং, চেরাপুঞ্জি, মেঘালয়ের। তো তখন কিন্তু বাবাই ছোট ছিল। তো ছোট মানে এখনও তো ছোট, কিন্তু তখন কিন্তু ও যখন আমাদের সঙ্গে ঘুরেছে, তখন কিন্তু যখন পাহাড়ে আমরা উঠেছি তখন কিন্তু ওর বমিটিং টমিটিং হয়েছিল না। কিন্তু এবার দেখলাম ও মানে একটু রাস্তা যাওয়ার পরই ও বমি করবে বলল। তো তারপর গাড়ি দাঁড় করিয়ে বমি করলো একটু। তো যাই হোক, ওর হয়তো গা গোলাচ্ছিল, আর রাত্রিটাও তেমনভাবেই কেটেছে, জাগনা জাগনা অল্প। তো যাই হোক, ভালো করে ঘুম খাওয়া না হলে যা হয় আর কি। তো বাবাইকে কিন্তু আমরা এনজেপি স্টেশনেই কিন্তু আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। বাড়ির থেকে একটা পাউডার করে নিয়ে এসেছি, যেটা ওকে ব্রেকফাস্টে দিব করে। সেটা হচ্ছে মুড়ি, চিড়ে আর ড্রাই ফ্রুটস একসঙ্গে গুঁড়ো করে নিয়ে এসেছি, যেটা আমি তোমার দুধ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো তারপর দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম মিরিকে। আর এখানে মিরিকের এই স্পটটা সত্যি খুব সুন্দর। অনেক ট্যুরিস্ট এখানে এসছে, সবাই ফটো টটো তুলছিল। আমার ভিডিওগ্রাফার আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল। সত্যি এমন ভিডিওগ্রাফার থাকলে আর কিছু চাই না, কারণ আমার ভিডিওগ্রাফার না থাকলে কিন্তু আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারতাম না, এত সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতে পারতাম না। তাই আমি চাই তোমরা আমার ভিডিওগ্রাফারকেও একটু থ্যাংক ইউ বলে দিও। আর আমার তরফ থেকে তো সবসময় থ্যাংক ইউ থাকবেই তার জন্যে। আর সত্যি এই ভিউ পয়েন্টটার থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকটা। আমাদের ট্রাভেল এজেন্সির থেকে আমাদের হোটেল বুক করা আছে, আর সেখানে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড থাকবে, আর প্লাস আমাদের দার্জিলিং এক্সপ্লোর করাবে ট্রাভেল এজেন্সির থেকে। আর পুরো ট্রিপটাই সেই এজেন্সির থ্রুতেই মানে প্ল্যান করা আছে। কবে কোথায় কিভাবে যাব সব কিছুই অ্যারেঞ্জ আছে। আর অ্যারেঞ্জ ছিল বলে বিশ্বাস করবে না, আমাদের এক ফোঁটাও কষ্ট হয়নি। আমরা একদম খুব সুন্দরভাবে লাক্সারিয়াসভাবে ঘুরতে পেরেছি। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম মিরিক। আর মিরিকের একটা ভিউ পয়েন্ট যেতে যেতে রাস্তায় এই ছোট্ট পাপ্পিটাকে দেখলাম। দেখো কি সুন্দর, চুপচাপ শান্তভাবেই ছিল। আর দার্জিলিংয়ে ঘুরে একটা জিনিস নোটিস করলাম, যে এখানে রাস্তাঘাটের মানে কুকুরই বলো আর পোষ্যই বলো, মানে খুবই শান্ত স্বভাবের কিন্তু, যা দেখলাম আর কি। তো তারপর দেখো প্রথমে চলে এলাম মিরিকের একটা লেক পার্ক নাকি, আমার নামটা ঠিক মনে নেই। এখানে একটা লেক আছে। তো একটু আগে মাকে ভিডিও কল করেছিলাম, তখন মা বলল যে মিরিকে একটা লেক আছে, সেখানে গিয়েছিলি? তো আমি বললাম না, এখনও তো যাইনি। তো আমার জানা ছিল না যে ড্রাইভার দাদা আমাদের যেতে যেতেই স্পট ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, মানে স্পট দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এবার বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের কিন্তু দার্জিলিং যেতে যেতে আরও 2-3টে স্পট দেখাবে। তো যাই হোক, আমরা এবার পার্কের ভেতরে চলে এসেছি, আর আমাদের কিন্তু ঘোরাঘুরি এবার শুরু হচ্ছে। আর খুবই ভালো লাগছিল, কারণ এটা ছিল আমাদের প্রথম স্পট। আর এতটা সুন্দর ছিল যে আমি ভাবছিলাম যে এরপর আরও কি ওয়েট করছে আমার জন্যে।
তো অনেক কিছু রিল শ্যুট করা হলো, অনেক ফটোস ক্লিক করা হলো। আর সবচেয়ে ভালো লাগা বিষয় হচ্ছে যে ওয়েদারটা ছিল একদমই মানে যদিও রোদ্দুর ছিল তবুও কিন্তু কোনো গরম ছিল না। আর সেই গলাপচা গরম থেকে আমরা যে এত সুন্দর একটা ওয়েদারে এসেছি, যার জন্যেই খুব ভালো লাগছিল। আর জায়গাটা সত্যি খুব শান্ত একদম, মানে খুবই শান্তি লাগছিল এই জায়গাটায় এসে, মানে রিল্যাক্সিং একদম। তুমি এখানে বসে থাকো, খুবই ভালো লাগবে। আর তারপর এবার আরেকটা রিল শ্যুট করে নিলাম, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ফেসবুকে। আর এখানে কিন্তু তোমার বোটিংও ছিল, কিন্তু আমি এটা ভয় পাই বোটিং করতে। তো তারপর এখানে ছিল হর্স রাইড। তো মিস্টার সাহার তো আমার সঙ্গে খুব জোরাজোরি আমাকে নিয়ে হর্স রাইড করবে। তো আমি বললাম না বাবা, আমার দ্বারা ওইসব হবে না। 1 নম্বর তো গন্ধ ছিল গা দিয়ে, আর 2 নম্বর আমি পারবো না, আমার ভয় লাগে। আর এখানে আমার একটা কথা মনে পড়লো, মিস্টার সাহা যখন হর্স রাইড করে এলো তখন আমাকে বলছিল যে ঘোড়াটাও বলবে আমার পিঠে কাকে চড়ালো। আমার তো অবস্থা শেষ, ঘোড়াটা নাকি মনে মনে সেটা বলবে। আর এই ভিডিওটা এডিটিং করার সময় আমার কথাটা মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর সৌরভ আর আংক্রিশও এখানে হর্স রাইড করলো। আর তারপর আমরা ভালো করে পার্কটা এক্সপ্লোর করলাম। আর এইমাত্র দেখতেই পারছো কতটা রোদ্দুর ছিল, আর আস্তে আস্তে কিন্তু দেখো মেঘলা হয়ে গেল। আর এবার সব কিছু কুয়াশায় যেন ঢেকে যাবে। আর দেখতে দেখতেই কুয়াশায় ঢেকেও গেল, আর ওয়েদারটা আরও ভালো লাগলো। আর একদিকে প্রথমের ওয়েদারটা ঠিকই ছিল, গরম ছিল না, আর সব কিছু খুব সুন্দরভাবে আসছিল, মানে ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু এবার কিন্তু সব একটু ঘোলা ঘোলা লাগবে, কারণ মেঘে ঢেকে গেছে, দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে চোখের সামনে। আর তারপর একটু ঘোরাঘুরি করে আমরা যখন ফিরছিলাম তখন দেখলাম একজন গান গাইছে। এখানে একটা ডোনেশনের বোর্ড লাগানো ছিল, তো সেখানে একজনে গান গাচ্ছিল। তো খুব ভালোই গাইছিল গানটা, আর আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর তারপর দেখো আকাশের অবস্থা, ওয়েদারের অবস্থা, দেখতে দেখতে আবার বৃষ্টিও নেমে পড়লো ঝিরিঝিরি। আর সত্যি এত ভালো লাগছিল না, তোমাদের মানে মুখে আর বারবার বললে ভাববে যে আমি না যেন কোনো দিন দেখিনি। সত্যি আমার কেন জানি না খুবই ভালো লাগছিল। তো তারপর একটু টোকানগুলো দেখলাম, তবে এখনই কিন্তু কোনো কিছু শপিং আমরা স্টার্ট করিনি, দেখা যাক এরপর কি হয়। তো এখানে একটা ছোট্ট মার্কেটের মতো ছিল, যেখানে অনেক ধরনের খাবারের দোকান ছিল আর প্লান্টসের দোকান ছিল। তো সেখান থেকে আমাদের প্রথম পাহাড়ের মোমো খাওয়া শুরু হলো। তো মোমোটা খুবই টেস্টি ছিল, মোমো নেওয়া হলো, প্রথমে মোমো ট্রাই করলাম। আর অনেক ধরনের দোকান ছিল। তো তারপর অনেক কিছু আইটেম ট্রাই করা হলো। আর এখানে দেখো একটা পার্কের মতোও ছিল, যেই সাইডটাতে কিন্তু আমরা যাইনি। আর তারপর এখানে দেখো আরেকটা নতুন আইটেম, কী বা নাম ছিল এটা মনে নেই। তো আমার মনে হলো মোমোটাকে এটা মানে ডিপ ফ্রাই করেছে, খেয়ে যেটা বুঝতে পারলাম আর কি। তারপর বাজারটা ঘুরতে ঘুরতে এই জিনিসগুলো আমার চোখে পড়লো, এই জিনিসগুলো কি আমি কিন্তু বুঝতেই পারলাম না। তারপর গাড়িতে এসে বাবাইকে ম্যাগি খাইয়ে দিলাম, কারণ ওই হোটেল আর রেস্টুরেন্ট থেকে আসার সময় এনজিপির, তখন আমি বাবার জন্য ম্যাগি বয়েল করে নিয়ে এসেছিলাম ওই হোটেলটার থেকে। তো সেটাই বাবাইকে এখন খাইয়ে দিলাম, আর ও আমার সঙ্গে এক পিস মোমো খেয়েছে। তো তারপর আমরা চলে এলাম থার্ড স্পটে। তো এটা হচ্ছে একটা টি গার্ডেন। তো এখানে এসে দেখলাম আমরা মানে আমাদের এটা রং ডাইরেকশনে একটা অন্য টি গার্ডেনে পাঠিয়েছে। তো ওখানে লোকাল একজন বললো যে এদিক দিয়ে যান। তো আমরা যেদিক দিয়ে যেতে বললো সেদিক দিয়ে এসছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্পট নয় কোনো, এখানে ট্যুরিস্টদের অ্যালাউ করে না। কিন্তু ওখানে লোকগুলো ভালো ছিল, যার জন্য আমাদের একটু ফটোস ক্লিক করতে দিয়েছে। আর একজন ওই যে ছাতির নিচে বসেছিল, তো ওনার সঙ্গে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপর ওনাকে বাই বাই করে ফটোস ভিডিওস সব কিছু শ্যুট করে বেরিয়ে পড়লাম সেই টি গার্ডেন থেকে। আর যেতে যেতে দেখো সবাই এখানে যাচ্ছে চা পাতা তুলতে, দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর আমরা কিন্তু পৌঁছে গেলাম নেপাল। তো ইন্ডিয়া নেপাল বর্ডার ক্রস করে নেপালে ঢুকতে কিন্তু আমাদের সবাইকে আইডেন্টি
আইডেন্টিটি প্রুফ দিতে হলো, আর যেটা আমরা করলাম। আর তারপর কিন্তু আমরা পৌঁছে গেলাম নেপালে, মানে নেপালের এক কোণায়, যেটা বেসিক্যালি নেপাল। আর যদিও এখানে ইন্ডিয়ান মানুষের আসা যাওয়া চলতেই থাকে। আর হচ্ছে এবার আমরা আছি কিন্তু নেপালে। তো এখানে একটা মন্দির ছিল, কিন্তু আমরা তো মন্দিরে যাব না, কারণ আমাদের ওষুধ চলছে, যেহেতু আমার জায়ের বেবি হয়েছে। তো 1 মাস তো আমরা মন্দির টন্দিরে যাব না। তো যাই হোক, টুসি আর অমিতদা গেল, মন্দির দর্শন করে এলো। আর দেখতে দেখতেই কিন্তু বেলা 4টে বেজে গেল, আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা নেপালেই লাঞ্চটা করে নিলাম। এখানে ভেজ থালি নেওয়া হয়েছিল, আর সঙ্গে নেওয়া হয়েছিল চিকেন। তো সেখানে কিয়ানকেও লাঞ্চ করালাম, আমরাও লাঞ্চ করলাম। আর তারপর আমরা এবার ডাইরেক্ট রওনা হলাম দার্জিলিংয়ে। আর কোথাও থামাথামি করব না। আর একটা স্পটে থামিয়েছিল, কিন্তু সেখান থেকে কিচ্ছুই দেখা যাচ্ছিল না, সম্পূর্ণটা মেঘে ঢাকা ছিল। আর আমি আর নামিও নেই, কারণ বাবাই ঘুমিয়ে পড়েছিল আমার কোলে। তো মিস্টার সাহা আর বন্ধুরা সবাই নেমেছিল, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না। সেটা নাকি একটা ভিউ পয়েন্ট ছিল, নেপাল ইন্ডিয়ার বর্ডারের না কিছু একটা ভিউ পয়েন্ট ছিল। তো যাই হোক, তো এবার আমরা যাচ্ছি ডাইরেক্ট দার্জিলিংয়ে। তো আজকের জন্য এখানেই টাটা। নেক্সট ব্লগ নিয়ে পার্ট 2 নিয়ে আসবো। তো একটু ধৈর্য ধরে ওয়েট করো। আর জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু উপায় নেই, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে হলে ভিডিও তো একটু বড় হবেই। আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে পার্ট 2-তে।